ফুটবল বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় খেলা। বিভিন্ন দেশের বিভিন্ন সংস্কৃতির ফুটবলাররা তাদের প্রতিভা ও পরিশ্রম দিয়ে এই খেলাকে বিখ্যাত করে তুলেছে। মুসলিম ফুটবলাররাও এর ব্যতিক্রম নন। তাদের দক্ষতা ও বিশ্বস্ততা ফুটবল জগতে অনন্য স্থান করে নিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা পৃথিবীর সেরা 10 জন মুসলিম ফুটবলারের কথা তুলে ধরব, যারা তাদের অসাধারণ প্রতিভা দিয়ে ফুটবল প্রেমীদের হৃদয় জয় করেছেন। এই মুসলিম ফুটবলারদের সকলে চিনলেও তাদের সম্পর্কে অবাক করা তথ্যগুলো অনেকেই জানেন না। তাই বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। নাম্বার 1, মিশরের মোহাম্মদ সালাহ লিভারপুলের হয়ে খেলে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছেন। তার গতি, ড্রিবলিং এবং গোল করার দক্ষতা তাকে বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার বানিয়েছে। তিনি ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ী, আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড় এবং মিশরের জাতীয় দলের অন্যতম প্রধান তারকা। সালাহ একজন ধর্মপরায়ণ মুসলিম এবং তিনি মাঠে গোল করার পর সেজদা করেন। নাম্বার 2, ফ্রান্সের করিম বেনজেমা রিয়াল মাদ্রিদের অন্যতম সফল খেলোয়াড়। তার টেকনিক্যাল দক্ষতা, পাসিং এবং ফিনিশিং দক্ষতা তাকে ফুটবলের শীর্ষ পর্যায়ে নিয়ে গেছে। তিনি ব্যালন ডি অর বিজয়ী, চ্যাম্পিয়ন্স লিগের একাধিক শিরোপা জয়ী এবং লা লিগা চ্যাম্পিয়ন। বেনজেমা তার ইসলামী বিশ্বাসকে সবসময় গুরুত্ব দিয়ে থাকেন। রোজা রাখা এবং নিয়মিত নামাজ আদায় করা তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। নাম্বার 3, সেনেগালের সাদিও মানে লিভারপুল এবং বায়ার্ন মিউনিখের হয়ে খেলছেন। তার গতি, শক্তি এবং স্কোরিং দক্ষতা তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। তিনি ইংলিশ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও আফ্রিকা কাপ অফ নেশনস জয়ী। সাদিও মানে অত্যন্ত বিনয়ী ও মানবদরদী। তিনি তার নিজ দেশ সেনেগালে হাসপাতাল ও স্কুল নির্মাণ করেছেন এবং দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে অবদান রাখছেন। নাম্বার 4, ফ্রান্সের পল পগবা অসাধারণ দক্ষতার জন্য পরিচিত। তার ভিশন, পাসিং এবং শক্তিশালী শুটিং ক্ষমতা তাকে বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার বানিয়েছে। তিনি বিশ্বকাপ, সিরি এ এবং প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন। পগবা নিয়মিত ওমরাহ পালন করেন এবং তার মুসলিম বিশ্বাসের ব্যাপারে খোলামেলা কথা বলেন। তিনি ইসলামের শান্তিপূর্ণ দিকগুলো তুলে ধরতে ভালোবাসেন। নাম্বার 5, আলজেরিয়ার রিয়াদ মাহরেজ ম্যানচেস্টার সিটির হয়ে ড্রিবলিং ও স্কিলের জন্য বিখ্যাত। তার পারফরম্যান্স ম্যান সিটির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি প্রিমিয়ার লিগ ও আফ্রিকা কাপ অফ নেশনস জয়ী। মাহরেজ ইসলামের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং তার বিশ্বাসকে সবসময় গুরুত্ব দেন। নাম্বার 6, ফ্রান্সের অ্যানগোলো কান্তে তার কঠোর পরিশ্রম, ডিফেন্সিভ দক্ষতা এবং বল কন্ট্রোলের জন্য পরিচিত। তিনি বিশ্বকাপ, প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ জয়ী। নাম্বার 7, মরক্কোর আশরাফ হাকিমি পিএসজির হয়ে খেলে এবং তার গতি ও আক্রমণাত্মক খেলার জন্য পরিচিত। তিনি একজন মুসলিম খেলোয়াড়। নাম্বার 8, জার্মানির মেসুত ওজিল তার ভিশন এবং পাসিং দক্ষতার জন্য বিশ্ববিখ্যাত। তিনি বিশ্বকাপ, লা লিগা ও প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন। ওজিল তার ইসলামী বিশ্বাসের ব্যাপারে সবসময় স্পষ্ট ছিলেন। তিনি প্রার্থনা করেন এবং খেলার আগে কুরআন তেলাওয়াত করেন। নাম্বার 9, ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার এবং কোচ জিনেদিন জিদান তার সময়ের অন্যতম সেরা মিডফিল্ডার ছিলেন। তিনি বিশ্বকাপ ও ইউরোকাপ জয়ী এবং চ্যাম্পিয়ন্স লিগ জয়ী। জিদান তার ইসলামী মূল্যবোধ বজায় রেখে চলেন এবং ফুটবল দুনিয়ায় সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। নাম্বার 10, জার্মানির সামি খেদিরা তার শক্তিশালী ডিফেন্স ও গেম কন্ট্রোলের জন্য পরিচিত। তিনি বিশ্বকাপ, লা লিগা ও সিরি এ চ্যাম্পিয়ন। এই ফুটবলাররা শুধুমাত্র তাদের দক্ষতার জন্যই বিখ্যাত নন, বরং তারা তাদের বিশ্বাস ও নৈতিকতার মাধ্যমেও অনুপ্রেরণা জুগিয়েছেন। তাদের সাফল্য ও পরিশ্রম বিশ্বব্যাপী মুসলিম খেলোয়াড়দের জন্য এক অনন্য দৃষ্টান্ত। তো প্রিয় দর্শক, এদের মধ্যে আপনার পছন্দের খেলোয়াড় কে? কমেন্টে জানিয়ে দিন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।